হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল কোয়েল পাখি। আমি চলে এসেছি তোমাদের জন্য নিউ একটি ব্লগ নিয়ে। তো সকালে উঠে আমি বাইরে এসে আমি কি করব তোমরা সেটাই বুঝতে পারছো না। তো ফ্রেন্ডস, আজকে আমি যাব বেড়াতে। যাচ্ছি কোথায় বলো তো? ঘোষবাগ, নবাব সিরাজদৌল্লার সমাধি দেখতে। আমি উঠে পড়েছি 4টে টাইম, এখন 4টে বাজছে আর বাইরে এসে দেখছি পুরো অন্ধকার, কুয়াশাতে ভর্তি, ঠিক সেই রকমভাবে ঠান্ডা। আর এখন সবাই মিলে ঘুমাচ্ছে, আর তার মধ্যে আমি শুধু একাই উঠে এসেছি। তার জন্য আমাকে সব কাজ আস্তে আস্তে করতে হবে। তো ফ্রেন্ডস, আমি এসেছি এখন বাইরে বিরাজ নিতে, এখন সবাই নিদ্রায়। তো ফ্রেন্ডস, আমি এখন ফ্রেশ হয়ে গেছি, আর আমি যেটা পরে যাব সেটা আমি আগে রাতে রেডি করে রেখেছিলাম। তো ফ্রেন্ডস, চলো আমি এখন রেডি হয়ে নিই। তো ফ্রেন্ডস, আমার ফ্রেশ হয়ে গেছে। আমি এখন যে ড্রেসগুলো পরে যাব আমি আগে রাত থেকে রেডি করে রেখেছিলাম, এই যে ড্রেসগুলো। আর আমি ব্যাগে অনেক কিছু নিয়ে নিয়েছি, কারণ আমার অনেক কিছু লাগবে, দূরে যাচ্ছি যেহেতু অনেকটাই। আর তার মধ্যে আমি শু পরে যাবো ভাবলাম, কারণ শীতের টাইম যেহেতু। আর ফ্রেন্ডস, আর একটা কথা, আমি একা যাচ্ছি না, আমার স্কুল ফ্রেন্ডস যাচ্ছে, আমার বেস্ট ফ্রেন্ড রাখি, আর তার সঙ্গে আমাদের নিয়ে যাওয়া হচ্ছে কম্পিউটার সেন্টার থেকে। কম্পিউটার সেন্টারে অনেক স্টুডেন্ট যাবে, তো সকালের টাইম যেহেতু, তো আমরা টোটো সেরকম পাইনি, তো আমাদেরকে নিয়ে যাবে আমার মেজো কাকিমণি স্কুটি করে। তো আমি একাই আছি, তার জন্য ভাবলাম যে একটু মাকে উঠিয়ে নিই তার সাথে। তো যেভাবে উঠাচ্ছি, কখনো নিয়ে যায় না। আমার মা পচা পচা, মা পচা, আমার বাবাটা পচা। দীঘা নিয়ে চলে গেছে, দীঘা পুরী সব ঘুরে নিয়ে এসেছে, আমাকে হাজারদুয়ারি নিয়ে যায়নি। না গো মা, তুমি পচা পচা, আমার মা পচা। তো ফ্রেন্ডস, আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। এই যে একটা জ্যাকেট পরে নিয়েছি, তার উপরে শীতের টাইম তো যেহেতু, তার জন্য পরতে হলো এটা। আর আমার দেখো স্ট্যান্ড করার লোকটা ঘুমাচ্ছে, আমার বুনু। এই দেখো নাক ডাকছিস। আমার মা ঘুমাচ্ছেই, দেখো আমার মা তাকিয়ে আছে। তো ফ্রেন্ডস, এখন কাকিকে ডাকতে যেতে হবে, কারণ কাকি আমাদের ছেড়ে আসবে ওখান পর্যন্ত। তো চলো কাকিকে ডাকি। উঠেছে মনে হয়। কাকি, হ্যাঁ আমি রেডি, তুমি রেডি হই না, বেশি টাইম নেই। রেডি হয়েছে চলো। এখন কাকি রেডি হয়ে না, স্কুটিতে আমাকে আমার ফ্রেন্ডস আছে যে ওকে নিয়ে যাবে, আমাদেরকে ছেড়ে দিয়ে আসবে ওখানে। তো চলো কাকি রেডি হোক। তাহলে ফ্রেন্ডস, কমেন্টে বলো আমাকে কেমন লাগছে। আমি জানি পেত্তা পেত্তা লাগছে, নিশ্চয়ই পেত্তা পেত্তা লাগছে। জ্যাকেটটা পরে কেমন মোটা মোটা লাগছে না বুনো? আমার ক্যামেরা করার স্ট্যান্ডে আমার ক্যামেরাম্যান এখন ঘুমাচ্ছে না রে বুনো। আর বুনো ধরে বেশিরভাগ টাইম। আমি উঠেছি 4টে, এখন বাজে কত? 5টা। তো ফ্রেন্ডস, এই যে রেডি হয়ে গেছি আমি পুরো একবারে শীতের জিনিস পরে। আমার কাকিমণি নিয়ে যাচ্ছে, তো কাকিমণিও রেডি হয়ে গেছে। আমি যখন উঠেছিলাম কেউ জাগেনি, সবাই ঘুমাচ্ছিল। এখন সবাই উঠে পড়েছে, বেশিরভাগ জন্যই দাদুরা উঠে পড়েছে, আমার বোনও উঠে পড়েছে। এখন বাজছে 5টা 10। তো চলো বেরিয়ে যাওয়া যাক। স্কুটি আমি বের করে দিয়েছি। তো চলো ফ্রেন্ডস, এখনও সন্ধ্যে লেগে গেছে, কুয়াশা, ঠান্ডা ঠান্ডা কুলকুল। বন্ধ হয় না কেন মাসি? আর ফ্রেন্ডস, আমি ভয়েস দেওয়ার জন্য আমার মাইক্রোফোনটা নিয়ে যেতেই ভুলে গেছি, আর কাকি ভুলে গেছে। কাকি চশমাটা হাওয়া দেওয়া যেত, তো সেটাই আমি নিতে এলাম। এসে দেখছি যে আমার বোনে যে পড়তে বসে গেছে, শিক্ষিত মহিলা যাকে বলে। তো ফ্রেন্ডস, আমরা বেরিয়ে পড়েছি। এই যে দেখো, এই যে কুয়াশা দেখতে পেয়েছিস, কুয়াশা লাইটে ছোট যায়। এই কদিন ধরে প্রচুর কুয়াশা ছিল। আর এখন আমি যাচ্ছি তো আমার ফ্রেন্ডকে ওখান থেকে পিক আপ করবো। ও আসলে অন্ধকার তো যেহেতু, আর ভোরের টাইম, ও স্কুটিতেই যাবে, আমরা নিয়ে নেবো। কাকি আমাকে আর ওকে নিয়ে যাবে একবারে ওখানে, যেখানে আমি নামবো সেখানে একবারে ছেড়ে দেবে ওকে আর আমাকে। ও আসলে টোটো পায়নি এই ভোরের টাইম, তার জন্য ওকে কাকি বললো যে আমাদের সঙ্গে চলে যেতে। তো চলো ওকে ওখানে পিক আপ করবো, দিয়ে তখন যাবো। আর দেখো পুরো অন্ধকার, 5টা পেরিয়ে গেছে। তো ফ্রেন্ডস, এই যে আমরা চলে এসেছি। এই যে দেখো আমার বেস্ট ফ্রেন্ড। কই রে, তোর মুখটি তো দেখা যাচ্ছে না।
তোমার মেয়েকে নিয়ে চলে আসছে, আর নিয়ে আসবো না তোমার মেয়েকে। তোমার মেয়েকে বিক্রি করে দেবো আমরা। যাও আমরা বেরিয়ে পড়েছি। এই যে এটা আমার ড্রেস সব কথা শোনে। তাহলে রাখি এই যে দেখো যাচ্ছে, আমরা ভূতের রাজ্যতে ঢুকছে। এখনো ভূত দেখতে পাইনি, পেয়েছি আমরা ভূত দেখতে পাইনি না। তো সত্যি দেখেছিস ভূত এখনো? না রে, বলিস না এখন রাস্তাঘাটে ভোরের টাইম ভূত থাকে না বলে, জানিস তো? থাকে রে, এই টাইমে থাকে না ভোর। আর ফ্রেন্ডস, এই যে এই মন্দিরটা দেখছো, এই মন্দিরটা হচ্ছে কালী মায়ের মন্দির। এটা আমরা সবাই তারামা বলেই চিনি এই মন্দিরটাকে। আমি যখনই কম্পিউটার ক্লাসে যাই, আমার যাওয়ার রাস্তার টাইমে এই মন্দিরটা পড়ে। খুবই ভালো মন্দিরটা, এখন রং করা হচ্ছে। তো ফ্রেন্ডস, এগিয়ে যাওয়া যাক। তো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি প্রায়, আর এখানেই আছে। আর তার মধ্যে তোমাদেরকে একটা কথা বলিনি আমি, আমার কাকিরা পিকনিক করছে আমাকে ছেড়ে। স্বার্থপর, একদম স্বার্থপর। দেখো আমার মারা কাকিরা সব পিকনিক করছে আমাকে ছেড়ে। ওরা খাবে, আমাকে দেবে না। কি মাংস হবে না তো? ভিডিও করে ছবি করে পাঠিয়ে আমাকে বলছে ভিডিও করে রেখে ধুয়ে আমাকে পাঠাবে, তাহলে ভাবো। আর আমি যাচ্ছি এমনিতে ভালো জায়গা, ওদের থেকেও ভালো নাকি। একবার পড়েছি যেখানে, আমি তোমাদের একটা ব্লগে দেখিয়েছি যে কোথায় পিকনিকটা হয়েছিল, ওখানেই করছো, সাইডেই আশেপাশে বলবে, কিন্তু আমাকে নেবে না এবার। আমি আর থাকছি না ফ্রেন্ডস। তো চলো যাওয়া যাক। আর একটু চলে এসছি আমরা, প্রায় অনেক ছেলে মেয়ে যাবে। আমি যাচ্ছি আর রাখি যাচ্ছে, তার মধ্যে ওখানে অনেক থাকবে। তো ফ্রেন্ডস, এই যে আমরা চলে এসেছি। আমাদেরকে রেখে স্যারের কাছে দিয়ে তারপর কাকিমণি যাবে। আর ফ্রেন্ডস, আমরা রেল স্টেশন যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আমি রাখি যাচ্ছে এখান থেকে, এখনও রেল স্টেশনে আরও ছেলে মেয়ে থাকবে, ওই যে স্যার নিয়ে যাচ্ছে। আর আমাদেরকে রেখে কাকিমণি চলে গেছে বাড়ি। তো চলো রেল স্টেশনে যাওয়া যাক। আমার তো খুবই ভালো লাগছে এই সকালের টাইম এসে, যে পুরো কুয়াশাচ্ছন্ন দিন, তার মধ্যে টাইমটা ওখানে ঠিক শীতের, খুবই ভালো লাগবে। সব জায়গায় যেতে এই শীতের টাইম সত্যি খুব ভালো লাগে। তো তোমাদের কেমন লাগে নিশ্চয়ই আমাকে কমেন্টে বলো। আর ফ্রেন্ডস, আমি ট্রেনে উঠে পড়েছি। এই যে আমরা বসে পড়েছি সকলেই, এখন ট্রেন ছেড়েছে। তো চলো যাওয়া যাক। তো ফ্রেন্ডস, সত্যি বলতে আমি প্রথমবার যাচ্ছি। আমি অন্য জায়গায় অনেক জায়গায় আছি, কিন্তু এখানে প্রথমবার যাচ্ছি। দেখো বাইরে কত কুয়াশাচ্ছন্ন, আর সবাই সোয়েটার টুপি নিয়ে চলে এসেছে। আমি টুপিটা আগে নিয়েছিলাম, তারপর খুলে দিয়েছি। আর অনেকেই যাচ্ছে, অনেক দিদি দাদা সকলে আছে। এই যে দেখো, আমিও হ্যাপি ছিলাম এবং সকলেই খুব হ্যাপি ছিল যাওয়ার জন্য। আর এই দিটে যাবার টাইম অনেক টাইম ধরে ডান্স করতে করতে গেছে। খুবই মজা হয়েছে এই দিটে যখন ছিল আমাদের সাথে। তো ফ্রেন্ডস, আমরা সকলেই এবার নামবো পরে রেল স্টেশনে। আর বাইরেটা দেখো এত হাওয়া দিচ্ছে, এখনও পর্যন্ত সূর্য ওঠেনি ঠিকভাবে, এখন কুয়াশাচ্ছন্নই আছে বাইরে। তো আমরা চলে এসেছি ফ্রেন্ডস, সকলে এবার আস্তে আস্তে নামছে। অনেকজন গেছিলো, এই যে দেখো সবাই বাইরে নেমে পড়েছে, সবাই দাঁড়িয়ে আছে। এবার পরের জায়গায় যাওয়া যাক। তো স্যার আমাদের নিয়ে যাচ্ছে, কোথায় যেতে হবে। আমি যেহেতু ফার্স্ট টাইম, অতটা কিছু জানি না। তো আমি রাখে একসাথেই যাচ্ছিলাম আমরা সকলে। এই যে ওভারব্রিজ পার হয়ে এখন যাব আমরা। আর নামার টাইম দেখো, লুকটা দেখো এতটা সুন্দর লাগছিলো, খুব সুন্দর লাগছিলো। তার সাথে আবার কুয়াশাচ্ছন্ন ছিল। আমি এই রেল স্টেশনে আরেকবার এসেছিলাম, কিন্তু এই যাওয়ার টাইমে যে নিচের ধারে আসতে হয় যেটা, আমি সেটা কখনো আসিনি। এই ধারটিটা খুবই সুন্দর, ফুলে বাগান যেটা আছে খুবই সুন্দর লাগছিলো দেখে। আর সকলেই নেমেছে এখানে, কারণ টোটো ধরতে হবে তার জন্য। তো ফাইনালি আমরা টোটোতে চড়ে পড়েছি এই দিদিগুলোর সাথে। রাখি আমার সাথেই আছে, আর আগের টোটোগুলোতেও স্যার আছে, আরও অনেকেই আছে পেছনে টোটো, ওই যে আসছে সকলেই। এখন একটা একটা করে সব টোটোই চড়ে সকল মিলে একসাথে চলে যাচ্ছি খোশবাগ।
তো ফ্রেন্ডস আমরা চলে এসেছি, তো চলো এই যে এখানে টোটো স্ট্যান্ড করে দিয়েছে, আমরা এখন ভেতরে যাব। আমি যতদূর শুনেছি এখানে প্রায় 17 জনের সমাধি দেওয়া আছে। কোনো এক কারণের জন্য মির্জাফরের পুত্র মীরক এদের খাবারের বিষ মিশিয়ে এদেরকে হত্যা করেছিল। এখানে উঁচু করে যেই দুটি সমাধি দেওয়া আছে তিনারা নাকি ছিলেন খুবই সম্মানযোগ্য ব্যক্তি, তার জন্যই ইনাদেরকে উঁচু করে দেওয়া হয় দুটো মানুষকে। এদের মধ্যে নারীও ছিল এবং ছোট বাচ্চাও ছিল। তো ফ্রেন্ডস চলো ভেতরে যাওয়া যাক, আরও অনেক কিছু দেখার মতো আছে। আর ফ্রেন্ডস রাখি যদি না আসতো তাহলে আমাকে একা একাই ঘুরতে হতো, কারণ এখানে যারা এসেছিল গ্রুপ করে, নইলে দুজন তো ছিলই জুটি বেঁধে। আর এই যেই 3টে সমাধি দেখছো, তা এখনকার কথাই বলতে গেলে এরা ছিল বডিগার্ড রাজাদের। আরও অনেক সমাধি আছে যেগুলো ব্যাপারে আমরা ঠিক অতটা জানি না। আমি যতটা শুনেছি বা জানি আমি সেগুলো বলারই চেষ্টা করছি তোমাদেরকে। এই ভেতরে একটা সমাধি দেখছো, এর ভেতরে আমি আর যাচ্ছি না, এটাকে বলছে 12 দুয়ারি, কারণ ভেতরে গেলে 12টা দরজা আশেপাশ দিয়ে দেখা যাবে। আমি যতটা জানি এই মসজিদে আলীবর্দী খাঁ নামাজ পড়তেন, আর এই বাগানে নাকি 108 রকম গোলাপের চাষ করা হতো। আর ফ্রেন্ডস এই জায়গাটা ঘুরে আমার খুবই ভালো লাগলো। তো এখন আমরা আবার যাচ্ছি নেক্সট জায়গা বেড়াতে। তোমাদের কেমন লাগলো এই খোশবাগ আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাও। আমি যতটা জানি আমি তোমাদেরকে ততটাই বলার ও তুলে ধরার চেষ্টা করেছি। আর এরপরে নেক্সট জায়গা আমরা যেখানে যাব সেটা আমি আমার চ্যানেলে অলরেডি দেব, তো তোমরা দেখে নেবে সেখান থেকে। আর ফ্রেন্ডস সেখানে এসে আমরা অনেক কিছুই জেনেছি। তো আমরা বাইরে চলে এসেছি, আর এই যে টোটোতেও বসে গেছি দিদিদের সাথে। এরপরের জায়গাটা তোমরা নিশ্চয়ই অনেকেই গেছো, অনেকেই চেনো, তো আমার চ্যানেলে নাম্বার 2 বলে সেই ভিডিওতে পেয়ে যাবে। পরের ভিডিও আরও সুন্দর নিশ্চয়ই দেখো।